This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। শুরুতেই আমাদের নজর থাকবে বসিরহাটের দিকে। বসিরহাটে তৃণমূল কর্মী খুন। তৃণমূল কর্মী আনার মোল্লা তাকে লক্ষ্য করে পরপর গুলি, মৃত্যু নিশ্চিত করতে এলো পাথারি কোপ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, এই মুহূর্তে লেটেস্ট কি আপডেট রয়েছে? কি কারণে এই তৃণমূল কর্মী আনার মোল্লাকে লক্ষ্য করে পরপর গুলি চালানো হলো? পুরনো কোনো শত্রুতার জের? দেখো, এইটাই পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করছে আসলে প্রকৃতপক্ষে কারণ কি। আমরা জেলা পুলিশ সুপারের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে এই ঘটনায় মূলত জমি বিবাদকে কেন্দ্র করেই ঘটেছে। গত বেশ কিছুদিন ধরেই বসিরহাটের ওই গোট্রা গ্রাম পঞ্চায়েত এলাকার হাজিরবাগ এলাকায় এই জমি বিবাদকে কেন্দ্র করে গণ্ডগোল হচ্ছিল এবং গতকাল রাত্রি 9টা নাগাদ যখন তিনি বাড়িতে বসেছিলেন বাড়ির সামনের রাস্তাতে, সেই সময় দুষ্কৃতীরা বাইকে করে আসে। বেশ কয়েকজন তারা দুষ্কৃতী আসে এবং তারা এসে এলোপাতারিভাবে গুলি চালায় এবং গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু নিশ্চিত হয়ে যায় এবং তারপর তারা চম্পট দেয়। এই চম্পট দেওয়া দুষ্কৃতীদের মধ্যে থেকে এখনও পর্যন্ত বসিরহাট থানার পুলিশ 4 জনকে গ্রেপ্তার করতে পেরেছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। কিন্তু এই ঘটনার পেছনে তৃণমূল কংগ্রেস কর্মী হওয়ার কারণে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে এবং এখন প্রশ্ন হচ্ছে যে তৃণমূল কংগ্রেস করার কারণেই তার খুন, নাকি তার সঙ্গে তার কোনো ব্যবসায়িক শত্রুতা আছে, নাকি পুলিশ যেটা প্রাথমিকভাবে জানতে পেরেছে জমি বিবাদ, সেটাই মূল কারণ। এগুলোই পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করছে এবং এই ঘটনায় আরও যারা অভিযুক্ত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হবে, এমনটাই পুলিশ সূত্রে জানানো হয়েছে। একেবারেই ধন্যবাদ দীপঙ্কর। মোটর বাইকে বসা নিয়ে বিবাদের জের। রক্তাক্ত ঠাকুরনগরের ঠাকুরবাড়ি চত্বর। ধারালো অস্ত্রের আঘাতে আহত 5 যুবক। প্রথমে বাইক মালিকের সঙ্গে এক যুবকের কথা কাটাকাটি হয়। এরপরই দুপক্ষই সদল বলে ঝগড়ায় জড়িয়ে পড়ে। অভিযোগ, 2 যুবক ধারালো অস্ত্র এনে হামলা চালায়। আহত 3 জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় একজনকে আটক করা হয়েছে। নজর রাখবো এবারে আমরা খিদিরপুরের দিকে। সেখানে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে বাজারের একাংশ। আগুন লাগার পেছনে কি কোনো প্রমোটারি যোগ রয়েছে? আগুন কি লাগানো হয়েছে? আগুন লাগিয়ে শপিং মল তৈরির কোনো চক্রান্ত কি চলছে সেখানে? কেননা এই অভিযোগটাই শোনা যাচ্ছে ব্যবসায়ীদের একাংশের মধ্যে। टीएमसी ने कराया, वहाँ वो जमीन वो प्राइवेटाइजेशन करेगा, বিক্রি করবে। আগুন লাগিয়েছে জায়গাটা বিক্রি করবে হাওড়া হাটের। এগুলো তৃণমূল আগুন লাগায়। তৃণমূল একটা চোর চিটিংবাজদের পার্টি। অনেকেরই ওখানে কুদৃষ্টি রয়েছে, সেন দৃষ্টি রয়েছে এবং সরকার পুরসভাও সেই উদ্দেশ্যেই ধাবিত হচ্ছে। সর্বত্র যা ঘটছে, এই জন্য ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। মুখ্যমন্ত্রী এবং পুরসভার অসৎ উদ্দেশ্য এখানে স্পষ্ট। যেখানে ক্ষতিগ্রস্ত বাজারে যারা দোকানদার, ছোট ব্যবসায়ী, ওখানে যাদের জীবন জীবিকা নির্ভর করছে সেই বাজারের উপরে, তাদেরকে বাঁচানোর পরিবর্তে তাদেরকে আরও বেশি ক্ষতির দিকে ঠেলে দেওয়ার সরকার যে চেষ্টা চালাচ্ছে, আশা করি বাজারের সমিতির লোকজন, ব্যবসায়ী এবং ওখানকার মানুষ তারা রুখে দাঁড়াবেন। এই যে গতকাল খিদিরপুরের বাজারে বিধ্বংসী আগুন লেগেছিল, সেই বিধ্বংসী আগুন লাগার পরই ব্যবসায়ীরা যারা রয়েছেন, ব্যবসায়ীদের একাংশের পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে। তারা বলছেন আগুনটা চক্রান্ত করে লাগানো হয়েছে, মূল উদ্দেশ্য শপিং মল তৈরি করা। এই অভিযোগটা করছেন ব্যবসায়ীদের একাংশ। শোনাবো আপনাদের। দিদি এখান থেকে উনি চলে গেছেন, উনি ভিতরে গিয়েছেন, আগে উনি দেখেছেন কোথায় কি হয়েছে, কি ইন্টেন্সিটি কি হয়েছে উনি দেখেছেন আগে। ম্যাডাম ওয়ান সাইড কনভারসেশন উনি করে উনি চলে গেছেন, বলে দিয়েছে কি 1 লাখ টাকা দিয়ে। আরে 1 লাখ টাকা কাকে দেবেন উনি? এখানে কোটি কোটি লক্ষ টাকা মালটা চলে গেছে। এখানে কিছুদিন আগে এখানে অ্যানাউন্সমেন্ট হলো কি কলকাতা গ্রিন লাইন মেট্রোয়ে খিদিরপুর স্টেশন হবে না। ঠিক আছে, আগে এই অরফানগঞ্জ মার্কেট ডিএমএ আন্ডারে ছিল, 70 বছর থেকে ডিএমএ এর আন্ডারে ছিল। ঠিক আছে, এই 4 বছর থেকে এটা কেএমসি আন্ডার হয়েছে। এই 4 বছর থেকে এত বড় কাণ্ড হয়ে গেছে। এটা ডট আছে, ডট লাইন কানেক্ট করতে হবে, কে ইনভেস্টিগেশন করবে?
সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক রয়েছেন, সৌভিকের কাছে। সৌভিক, গতকাল এই আগুন লাগার পর স্থানীয়রা, ব্যবসায়ীরা তারা একাধিক অভিযোগ করেছিলেন, আর এবারে তারা বলছেন যে এক্ষেত্রে একটা প্রমোটারই যোগ থাকতে পারে। আগুন কি ইচ্ছে করে লাগানো হয়েছে? কেননা আগুন লাগিয়ে দিয়ে এই এলাকাটা পুরোটা ফাঁকা করে সেখানে শপিং মল তৈরির একটা চক্রান্ত থাকতে পারে, এমনটাই অভিযোগ এখানকার বাসিন্দাদের এবং ব্যবসায়ীদের। দেখো, অভিযোগটা আছে, কারণ তাদের যেটা বক্তব্য, যেহেতু এই খিদিরপুর মার্কেট অত্যন্ত পুরনো একটি মার্কেট, এই মুহূর্তে কিন্তু আমি সেই মার্কেটের মধ্যেই রয়েছি। তুমি দেখতে পাচ্ছ এখনও কিন্তু সেই ধোঁয়া বেরোচ্ছে এবং কোটি কোটি টাকার সামগ্রী কিন্তু নষ্ট হয়েছে, ক্যাশ টাকা পয়সা নষ্ট হয়েছে। এবং সাধারণ এখানকার যারা ব্যবসায়ীরা তারা যেটা সন্দেহ করছিল, যারা যেটা ভয় পাচ্ছিল যে এই আগুন আদৌ কি তাহলে কেউ লাগিয়ে দিল, কারণ ফায়ার ব্রিগেড ইতিমধ্যেই কিন্তু যেদিনকে ঘটনা ঘটে, অর্থাৎ গত পরশু দিনকে রাত্রিবেলায় প্রায় 1টার সময় আগুন লাগে, তারপরে 2 ঘন্টা দেরিতে ফায়ার ব্রিগেড আসে। এবং তারা যেটা অভিযোগ করছিল, প্রথম অবস্থায় যে ফায়ার ব্রিগেডের ইঞ্জিন আসে তাতে জল ঠিকঠাক ছিল না, তাদের যে পাম্প দিয়ে মূলত জল স্প্রে করা হয় সেই পাম্পে ঠিকঠাক কাজ করেনি, বিভিন্ন রকম অভিযোগ রয়েছে। তবে এক কথায় বলা যেতেই পারে যে এই অগ্নিকাণ্ডের পরে কিন্তু অত্যন্ত ক্ষতির মুখে এখানকার যারা ব্যবসায়ীরা, কারণ লক্ষ লক্ষ টাকার সব মিলিয়ে প্রায় কোটি টাকার উপরে কিন্তু ক্ষতি হয়েছে। এবং এখানকার গতকালকে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যে তাদেরকে একটা টেম্পোরারি জায়গা দেওয়া হবে বসার জন্য, কিন্তু এখানকার ব্যবসায়ীদের বক্তব্য তাদের পুঁজি সমস্ত কিছু শেষ, যা কাঁচামাল ছিল সমস্ত কিছু শেষ। তাহলে জায়গা দিয়ে এবং 1 লক্ষ ক্ষতিপূরণ দিয়ে তারা কিভাবে আবার নতুন করে ব্যবসা শুরু করবে? এবং খিদিরপুর বাজারের যে অবস্থা, অর্থাৎ এই খিদিরপুর বাজারের মাখনপট্টি এবং মশলাপট্টির যে অবস্থা, কবে স্বাভাবিকভাবে এরা ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে সেটা কিন্তু সন্দেহ রয়েছে। যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের মাথায় তো এই মুহূর্তে চিন্তার ভাঁজ পড়েছে, কিন্তু এর পাশাপাশি তারা যে অভিযোগটা করছেন যে আগুন লাগিয়ে শপিং মল তৈরির একটা চক্রান্ত চলছে সেখানে, সেই অভিযোগে কিন্তু সরব হয়েছেন তারা। এবং এখানে পৌঁছানোর পর পুরমন্ত্রী তিনি কি বলেছিলেন, তার কি বক্তব্য ছিল, একবার শোনাই আপনাদের। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। আপনারা ওর নামটা নেন কেন? এই ডেট দিয়ে বলে এই হচ্ছে, এই ডেট দিয়ে বলে এই হচ্ছে, বারবার আপনাদের ঠকায়। আসলে ওখানেও কিছু বিজেপির ছাঁটফাঁট আছে, যদিও ওখানে আমরা বহু ভোটে জিতি, কিন্তু 2-1টা ছাঁটটাট আছে, 2-1টা অ্যান্টি সোশ্যাল আছে, কি যেন নাম ভুলে যাই খালি। এরা আর এদের কিছু দালাল, তারা ছ্যাটা প্যাটা করে। তুমি মার্কেট করেছো আনঅর্গানাইজ মার্কেট, ন্যাচারালি মার্কেট, খিদিরপুরের মার্কেট 100 বছরের পুরনো মার্কেট তৈরি হয়ে গেছে, সেখানে অগ্নি ব্যবস্থা ছিল না। আমরা এবার ওই মার্কেটটা করে যারা গরিব দোকানদার আমাদের আছেন তাদের পাশে দাঁড়াবো। ব্যাং ছ্যাং কে বললো না বললো কিছু যায় আসে না। আমি পৌরসভার মেয়র এবং আমার নেত্রীর এটা অর্ডার যে মার্কেটটা ভালোভাবে বানিয়ে দিতে হবে, বানিয়ে দেবো।